অনেকটা জার্নির পর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের রিসর্টে, যেটা আগের থেকেই বুকিং করা ছিল। রিসর্টটা দেখতে ভীষণ সুন্দর ছিল, আর গোটা রিসর্টটার গা জুড়ে ছিল পাহাড়ি ফুল গাছ এবং পাতাবাহারের কিছু গাছ, যার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর এই রিসর্টটার জানলা থেকে, বা আমি যেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে একদমভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর করে দেখা যায়। যদিও এই সময়টা আকাশটা পুরোটাই মেঘলা ছিল, তবুও আমরা এই ওয়েদারটাকে ভীষণ ভালো করে এনজয় করেছি। ঢোকার পরেই আমাদের প্রত্যেককে এই উত্তরীয়টা দিয়ে বরণ করে নিল। এই ফিলটা না খুব ভালো লাগে যখন নিচের সাথে হয়। তারপরে আমাদের ব্রেকফাস্টে দিয়ে দিল চা এবং ওদের হাতে বানানো একটা বিস্কিট। তারপরে আমরা এই ওপরটাতে বসে অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম, এবং আড্ডা মেরে স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাঞ্চে। লাঞ্চে ছিল সাদা ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল আর ডিমের কারি, স্যালাড আর একটা গ্রিন চাটনি। খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল, খুব ফ্রেশ ছিল, আর টেস্টিও ছিল ভীষণ ভালো। লাঞ্চ করে আমরা সবাই একটু রেস্ট করে নিচ্ছিলাম, কারণ আমাদের জার্নিটা অনেকটা হয়ে গেছিলো বলে। সন্ধ্যাবেলায় চলে এলো চা আর ওদের হাতে বানানো একটা গরম গরম পকোড়া। আর হ্যাঁ, চিন্তা নেই, আমি এই রিসর্টের সমস্ত ডিটেলস, নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপরে আমরা সন্ধ্যাবেলায় চলে গেলাম একটু বনফায়ার করতে। আর বনফায়ারের সাথে যদি বারবিকিউটা না হয় তাহলে কি জমে, তাই না বলো? আর এরকম একটা ওয়েদার মোটামুটি 8-9 ডিগ্রির মতো চলছিল তখন, তার সাথে এই বনফায়ার আর বারবিকিউ চিকেনটা মাস্ট বি, তাই না? তো এটা করার সময় আমাদের সাথে একটা বন্ধু দেখা হয়ে গেছিলো। দেখো কি কিউট, আমরা খুব মজা করছিলাম, আর আমার বৌদি আর বৌদির বেস্ট ফ্রেন্ড একটু নাচ গান করছিল। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে আমরা ডিরেক্টলি চলে গেলাম ডিনারে। ডিনারে ছিল রুটি আর চিকেন কষা, তোমরা চাইলে ভাতও নিতে পারো, আর তার সাথে ছিল স্যালাড। খাবারের টেস্ট তো আমাদের খুবই ভালো লেগেছে, এটা আর বলার মতো না। খাওয়া দাওয়ার মজা তো খুব ভালো করে নিয়েছি, কিন্তু যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে পাহাড়ে এসে ভূতের গল্প। আর সেই গল্পই এখন হচ্ছিল, লাস্ট স্ক্রিপ্টটা তোমাদের জন্য রিয়েল ভয়েসে থাকলো। রুমটা নেওয়া হয়েছিল আর পাশের ওই রুমটা নেওয়া হয়েছিল। রাত্রিবেলা আমরা ফুল টাইম পুরো ভূতের গল্প করেছি। আমরা এখানে আমরা কাট সেটিং করেছি, এখন আমরা এখানেই ঘুমাবো, এখানেই ঘুমাবো আমরা। সবগুলো ভূতের ভয় পাইছে।